বৃষ্টি ভেজা সকালে মিষ্টি একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজ বহুদিন পর একটা ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। এক সপ্তাহ ধরে তো স্কুলে যাচ্ছি না, এক সপ্তাহ ধরে গুড্ডুর খুবই জ্বর, মানে একবার জ্বর হয়েছিল আবার জ্বর, তার জন্য স্কুলে যাওয়া হয়নি। তা আজকে ভাবছিলাম যাব, আবার কানে ব্যথা, যে ভোর থেকে কানে ব্যথা শুরু হয়ে গেছে। আর সেই বৃষ্টি তো এখন প্রত্যেক দিনই হচ্ছে, কিন্তু আজকে একদম রেকর্ড ছাড়া বৃষ্টি, একদম ভোর থেকে। আর আমাদের সামনের মানে রাস্তায় একদম সমুদ্র হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন একটু বাইরে এসেছি, যে টবের মধ্যে জল জমে গেছে, তাহলে গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য একটা ফুলও দেখেছি, দেখো ফুলটা তুলে নি দাঁড়া। আর কালকে দিদিরা এসছে, কালকে দিদি জামাইবাবু সব এসছে। দেখো ফুলটা কি সুন্দর লাগছে, দেখো এই দেখো, এই দেখো। আর দিদি জামাইবাবু এসছে, আর আমাদের বাড়ি আসতো না, মানে মামা শ্বশুরের শরীর খারাপ ছিল, দেখতে গেছিলো, তার জন্য রাত্রি হয়ে গেছে, তাই জন্য আমাদের বাড়িতে এসছে। তো দিদি জামাইবাবুরা সব আমাদের বাড়িতে আছে। তো চলো আজকে সারাদিনটা কীভাবে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর রাস্তাটা একটু দেখাই চলো। তো সকাল সকাল দেখো লুচি আর আলুর তরকারি করে নিয়েছি, দিদিরা যাবে খেয়ে সকালের টিফিন। এখন জামাইবাবুকে দেবো, দিদিকে দেবো, ভাজবো। আর কড়াইতে তেল রয়েছে, কড়াইতে তরকারি। পাখি ও নাতি, যে আরেকজন কানের যন্ত্রণা হেডফোন পরে বসে আছে। চলো। আর এই দেখো আমার ঘরেও জল ঢুকেছে, দেখো জল ফেললাম অনেকক্ষণ, এখনও জল রয়েছে, দেখতে পাচ্ছি কিনা কে জানি। দেখ ঘরেও জল ঢুকে গেছে, এত বৃষ্টি হয়েছে, কত জল, তারপর ওই মাথা অব্দি জল। আমি জলের মধ্যে দাঁড়িয়ে আছি, ডগি জলে নেমে গেছে, কত জল দেখো। প্রচুর জল হয়ে গেছে রাস্তায়। আর এইদিকে দেখো সিঁড়ির তলা কেমন জল, ইট পেতেছে বাথরুমে যাওয়ার জন্য, চুয়েছে সব জল এরকম করে সিঁড়ির তলায় এসেছে। আর রাস্তার জল না কমলে এই জল নামবে না, কতটা চলে এসছে দেখো। এইদিকে শুকনো, এইদিকে জল। এখন মামা ভাগ্নি বসে ড্রয়িং করছে দেখো, আর গুড্ডু হেডফোন পরে আছে কানের যন্ত্রণার জন্য। আর দিদি কি করেছে, বাড়ি যাবে বলে শাড়ি টাড়ি পরে রেডি হয়েছে, বাড়ি যাবে, জল খাবার খাওয়া গেছে। আমি বললাম একবারে বিকালে যাবো খাওয়া দেয়া, এখন যাইবু। আর তোমার দাদাভাই গেছে বাজারে, কি আনে দেখি, তারপর রান্না করবো। শাড়ি পরে বসে রয়েছে, যাবে বলে বাড়ি। শাড়ি খুলতে হবে, একবার শাড়ি খুলে স্নান করে নাও, দিদি বাড়ি যাবে বলে। হ্যাঁ দিদি বাড়িতে গোপাল রয়েছে, তাই জন্য। তো বাজার থেকে চলে এসছে, বাজারে গেছিলো ইলিশ মাছ আনতে, ইলিশ মাছ ভালো পাইনি, নিয়ে এসছে কাতলা মাছ। আর এখানে দেখো তেল রয়েছে, আমি বেসিনে ঢেলে রেখেছি, ধোবো বলে। তার কি করা যাবে, আর দিদি তো মাংস খায় না, তার জন্য মাংস আনতে পারো না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে ঘরের জল টল সব ফেলে ঘরটা সব মুছে নিয়েছি। তেলটা খুব সুন্দর নিয়ে এসছে, দেখি তেলটা দিয়ে কী করি। তেলটা আমার খুব ভালো লাগে দেখি। এই মিষ্টিটা খেতে খুব ভালো। রসগোল্লা নাও রে, পরে খাবা, ওটা রসগোল্লা রয়েছে। নিয়ে এসে মিষ্টি, দিদি মিষ্টি খেতে ভালোবাসে। আর যাইবো দেখো মাছ ভাজছে, আমি এদিকে পুঁই শাক কাটছি, পুঁই শাক, মাছের তেল, মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। আর এখানে নিয়ে এসে টিয়ারা, পুঁই শাকটা আমি কাটছি, যাবো মাছ ভাজছে, যাবো মাছটা রান্না করবে। আর ওদিকে গরম জল বসানো হয়েছে, ভাত হয়ে গেছে। তো দেখো আজকে রান্না হয়েছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, মাছের তেল দিয়ে, আর এই যে কাতলা মাছের কালিয়া। বাড়িতে রয়েছে ভাত, এখন ভাত বাড়বো, সব জোগাড় করে নিয়েছি, 2টো বাজিনি অবশ্য, তাড়াতাড়ি করেছি। পুজো টুজো করে চলে এসছে, এখন খেতে দেবো। আর মাছের তেলটা সেই হয়েছে দেখে মনে হচ্ছে, যা তেল বেরিয়েছে। কত মাসে আসন পাচ্ছি সব, দেখো না। আয় A few moments later. ওখান দিয়ে যাও, এতটা তোমাকে ওইদিকে তো বাজারটা অনেকটা হাঁটতে হবে, ওইখান দিয়ে যাবো, অটো পেয়ে যাবে, রাস্তার উপরে দাঁড়াবা, প্রচুর অটো। ওই যে গোলদে বাজারে গেছিলো ওইখান দিয়ে যাও, তা তোমাকে বেশি হাঁটতে হবে না। দিদি ভালো করে শাড়ি ঠিক করে নাও তুমি। দিদির এখন চলে যাচ্ছে, রাস্তার জল একটু কমেছে। হ্যাঁ আবার এসো দিদি, ভালো করে তুলে না, বিছানাটা ভিজে যাবে, আনে নাহলে শাড়িটা। জলের মধ্যে জল কাদা অসুবিধা হবে, ওইখানটায় বেশি জল।
খাওয়া দাওয়া হয়ে গেছে, দুবেলা যা ছিল ওই দিয়ে হয়ে গেছে, শুধু ভাত করেছি। আর মাছ আর পুঁই শাক করেছিলাম, সেটা দিয়ে সেটা দিয়ে হয়ে গেছে, ভাত করেছি। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মেজে নিয়েছি, যেহেতু রাত্রেবেলা বাসন মেজে সেজন্য বাথরুম মেজে রেখেছি। কালকে স্কুল যাওয়ার ইচ্ছা জানি না কি করবো। গুড্ডু তো সে 1 সপ্তাহ ধরে ভুগছে জ্বরে, তারপর কালকে আবার যাবো বলে কানে যন্ত্রণা, ভোরবেলা থেকে কানে যন্ত্রণা করছে, চোখ মুখ পুরো ঢুকে গেছে। কালকে স্কুল যেতে পারবো না, যে বৃষ্টি হচ্ছে রাস্তায় এখনো জল রয়েছে আমাদের। আর ঘরের জলগুলো তো ঢুকেছিল চুয়ে চুয়ে, সেগুলো আমি সব পরিষ্কার করেছি দুপুরবেলাতে সব। রাস্তার জলটা একটু কমে গেছে বলে আর ঘরে আর জল চুইছে না। আর বৃষ্টির ভয় মানে সাপের ভয় না, দরজা বন্ধ রয়েছে। সেদিনকার রান্নাঘরে সাপ ঢুকেছিল, এরকম করে দাঁড়িয়ে আছি। আর সাপটা কোথায় ছিল জানি না, আবার একটু বাজারে দিয়ে গেছিলাম, রান্নাঘরে জ্বালাটা খোলা ছিল, আর আমি এখানে বসে কাজ করছি। আর এরকম আমার নাইটির পিছন দিকে সাপটা, নাইটিতে লেগে সাপটা উল্টে গেছে। আর এমনি করে দেখেই আমার হয়ে গেছে কাজ, একদম ফ্রিজের মাথা থেকে গিয়ে ওই দিক থেকে গিয়ে দরজা থেকে তারপর বেরালো। আর কার্বন এসে রেখেছি, বর্ষাকাল তো এখন সাপ খুব ঢুকছে, খুবই। আমার তো শুধু ভয় লাগে, আতঙ্ক লাগে, কিছুতে হাত দিতে গেলে খুব ভয় লাগে সাপের ভয়। বাবা আমার দেখে হয়ে গেছে, মানে আমি এই বাড়িতে প্রায় 6 বছরের মতো রয়েছি, এই প্রথমবার এই অভিজ্ঞতা। এই সাপের ভয় আমার খুবই ভয় লাগছে। আর সাপ আর বিছা, রাস্তায় জল উঠে গেছে না, সেই বিছাগুলো ঘরের মধ্যে ঢুকছে, খুব ভয় লাগে এই বর্ষাকালটা। আর দিদিরাও চলে গেল, তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দিদিরা ছিল, ভালো লাগছিল। ওরাও বাড়ি চলে গেল, সন্ধ্যা থেকে বসে 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 ভাত কটা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন প্রায় 10টার মতো বাজতে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা, টাটা।